بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم بلغنا رسوله النبي الأمين المكين الكريم وعلى أهل بيته أجمعين أما بعد উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আগত এই স্টেজ কে হিলেছে মুখে এই কেন রে আমন্ত্রিত উলামায়ে কেরাম দূরবর্তী নিকটবর্তী শ্রোতা মণ্ডলীগণ পর্দানশীল মা ও ভগ্নীগণ সকলকে রইল আমার আন্তরিকতার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমি বলবো নিচু বাঙ্গড়া যুবক ভাইদেরকে এই স্টেজ মুখে হিলেছে কে বলেন তো যুবক ভাইদেরকে বলবো তোমরা এই মেলা খেলায় না থেকে এবং স্টেজের মাধ্যমে আসো যেহেতু এই সব ওখানে না বসতে সামনে বস সব সামনে বস বস সব মনে হচ্ছে নবাবের ই আছে পরিবারের বংশ আছে রাখি তোমরা সামনে বসো ভালো লাগবে সামনে বসো রাখি বসে কেন সামনে কি হলো বসে কি হবে বসে পানির পর তো গুণ মানে নাকি সকলকে বলবো আপনারা এখানে সেখানে না থেকে পবিত্র স্টেজের মাধ্যমে উপস্থিত হন ইনশাআল্লাহ আমাদের পরস্পর এক এক বক্তা হাজির হবে ইন্টারন্যাশনাল বক্তা আছে যাই হোক আমি দুই এক কলি নাতে রসুল পড়ব পরে ইনশাআল্লাহ যে হাদিসে কোরআন আমি আলোচনা করেছি বা আয়াতে মুকাদ্দাসের সামনে তেলাওয়াত করেছি সেটা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ যতক্ষণ অবধি আপনাদের মন চাইবে শোনাবো তারপরে আমার পরস্পর বক্তা আছে উপস্থিত করব বিশ্ব নবী আগমনে জগৎ হইল উজালা মধুর নামটি জপে মুমিন সকাল সন্ধ্যা দুইবেলা আল্লাহুম্মা নবীর আসি দরদ নবীর যত সাহাবী নবীর আশিক দরদ পড়ে নবীর যত
সাহাবী দরদ কোনদিন বন্ধ করতে পারবে না এই যুগে ওয়াহাবী আল্লাহুম্মা সাল্লি আলা স্টেজে বসো ওখানে দাঁড়িয়ে না থেকে সামনে আসো ওইভাবে কানটাকে টুকি মারা ভালো না স্টেজে এসে বসো এটা তো কোনো জ্ঞান বা বহুমুখী জ্ঞান হচ্ছে না আল্লাহ তার রসুলের কথা হাদিস করার কথা হবে কিছুক্ষণ সময় নষ্ট করে বসে শোনা সমস্ত প্রশংসা মাইক ম্যান করে মাইক তো ভালো হয় না মাইক ম্যান করে আরে মাইকটা ঠিক করে মাইকে আওয়াজ তো টেনে দিচ্ছে গলা আওয়াজ টেনে দিচ্ছে সাউন্ড ঠিক হচ্ছে না তো হ্যাঁ মাদিনা আওয়াজ ঠিক আছে মাইক ম্যান কই মেন মাইক ম্যান কই মাইকে ঠিক করুন মাইকে গলা টেনে নিচ্ছে তো আমাদের তো একটা এটা মাদিনা মাদিনা আপনার কথা বলেন মাদিনা 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 সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান আল্লাহ পাকের জন্য যে আল্লাহ রাব্বুল ইজ্জাত আপনাকে আমাকে সকলকে জশ্নে জলসায়ে আহলে বাইত জিকিরে আহলে বাইতের মাহফিলে আসার তৌফিক দান করেছেন তাই সকলে মিলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করুন আর মুহাব্বতের সহিত বলুন আলহামদুলিল্লাহ এবং তারপরে পরে আপনার আমার তথা বিশ্বের আকা আকাই নিয়ামত আকাই নামদার তাজুদার মদিনী আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আর আওলাদ আলে রাসূল আহলে বাইত আউলিয়া কিরাম বুজুর্গানদের প্রতি হাজারো হাজার দরুদ ও সালাম অর্পিত হোক বর্ষিত হোক সকলে মিলে ধীমে ধীমে পড়েন আল্লাহুম্মা আমি আপনাদের সামনে মহান আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ কোরআনে পাক থেকে এক টুকরা মাসুর মারুফ পরিচিত আয়াত মুকাদ্দাসা তেলাওয়াত করেছি। তো আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন যে হে মাহবুব, আমি আপনাকে পাঠাইনি, যদি পৃথিবীর মধ্যে আপনাকে আমি পাঠিয়েছি তো সমগ্র জগতের আসমান ও জমিন, বিশ্ব জগতের আসমানের চন্দ্র সূর্য, আসমানের হুর ভেলেমান, আসমানের সিতারা, জমিনের সমস্ত জিনিসের
এক কথায় আপনাকে দয়ার নবী রহমাতুল লিল আলামিন করে আমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। তাহলে কি বোঝা গেল যে আল্লাহ পাক বলছেন নবী আপনাকে রহমতের ভান্ডার করে পাঠিয়েছি। এবার আসুন আল্লাহ পাক কোরআনে আরেক জায়গায় বলছেন সূরা নাসর মধ্যে, ফালা রাব্বুকা লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা, যে হে রাসূল আপনাকে আপনার কথাকে যদি কেউ এই জগৎ এবং আখেরি জগতে প্রাইম মিনিস্টার, বিচারক, বাদশাহ, হাকিম, আকা, রাহবার, মুনির, নেতা বলে যদি না মানে সে মুনির হতে পারবে কি না। তাহলে কে বললেন? আল্লাহ। যে হে নবী যতক্ষণ না আপনাকে নিজের আকা, নিজের রাহবার, নিজের মুনির, নিজের নেতা, নিজের মাওলা বলে যতক্ষণ না মেনে নিবে সে ততক্ষণ না মুমিন হতে পারবে। আচ্ছা বলুন, কোন ছেলে যদি নিজের বাপকে বাপ বলে না মানে, আচ্ছা কোন ছেলে নিজের বাপকে যদি রাহবার, নিজের ওয়ালিদ, নিজের সরতাজ, নিজের সরপরাজ বলে যদি না মানে তো ওই ছেলে জীবনে উন্নতি হবে? হবে? হ্যাঁ, যেখানে যাবে লাঞ্ছনা খাবে। কিন্তু আফসোস আজকে বানগোড়ার দুই একটি ছেলের পরিচালনায় জিক্রে নবী, জিক্রে আহলে বাইত, জিক্রে সাহাবা, জিক্রে শুহাদায়ে কেরামের আলোচনা, কিন্তু আফসোস লোক নাই। শুনলাম নাকি গতকালকে বুঝলেন, মানে কারণ আমি ঈদের ছুটিতে বাড়ি গিয়েছিলাম, তো মানে আজকে আমার আসার কথা ছিল না, আমি ক্লিয়ার বলছি, আমার জলসাও ছিল আজকে। শুধু এই নঈম ভাই, মসজিদ কমিটি আর এই জালসার দুই একটি ছেলের অনুরোধে আজকে আমি এসছি, কারণ আমারও আজকে জালসা ছিল। ঈদের পর কয়েকটা জালসা ছিল, দুটো করলাম এবং আজকে ছিল অন্য মন্দির পাঠালাম কেবল খাতিরে আপনাদের। কিন্তু শুনলাম যে গতকালকে এখানে নাকি কাওয়ালি হয়েছে, তাই তো? বিটি ছেলে এসেছিল না মেয়ে ছেলে এসেছিল? হ্যাঁ, কে এসেছিল? বিটি ছেলে। তাহলে তো লোক হবে নাকি ভাই? হ্যাঁ, লোক হবে না? আচ্ছা কালকে যে লোক ছিল, লোক হয়েছিল না হয়নি? হ্যাঁ হয়েছিল তো। আজকে লোক কই? কয়েকটি মশলা বলবো। প্রথম নাম্বার শরিয়ত মোতাবিক অনেকেই বলে গান করা যায়, তাই তো? কোরআন পাকের মধ্যে সূরা লোকমান, কি বললাম? কথা বলেন নিচে পৌঁছে, কি বললাম? সূরা লোকমান। আমি কথা বলছি, কথা নোট করুন, আমার ফেসবুকে লাইভ হচ্ছে। সূরা লোকমান এক জায়গায় গান করা যায় আর এক জায়গায় গান করা ইনকা আল্লাহ নবীর শানে, নাতে মুস্তাফা, আউলিয়ায়ে কেরামের শানে, মানকাবাত আল্লাহর শানে, হামদ বুজুর্গানদের শানে তাজকিরা করা সূরা লোকমানে জায়েজ আছে শরীয়ত মোতাবিক। কারণ অনেকে বলে, যেমন ধরুন আমি দলিল দিচ্ছি, মুসলমানদের জন্য হারমোনিয়াম, গিটার, তবলা দিয়ে ঢোল বাজিয়ে ইসলামিক গান করাও হারাম, শোনাও হারাম। এমনকি কোন মেয়ে ছেলেকে এই স্টেজে উঠে বক্তব্য দেওয়া ইসলামী মুহাম্মাদীতে, শরীয়তে মুহাম্মাদীতে হারাম রয়েছে, গুনাহে কাবীরা রয়েছে। কারণ মেয়েরা যদি শিক্ষিত হয়, মেয়েরা যদি আলেম হয়, মেয়েরা যদি মুফতি হয়, মেয়েরা যদি হাফিজ হয়, মেয়েরা যদি মুহাদ্দিস হয়, তো পাড়ার মেয়েকে বাড়ির ভিতরে যেমন পর্দা করেছেন, পর্দা করে ওয়াজ করতে পারে, নামাজি শিক্ষা দিতে পারে, কোরআনের টাইপিং দিতে পারে, কিন্তু স্টেজে ছেলের সামনে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া, কাওয়ালি করা
তাহলে কি বোঝা গেল? মেয়েদের জন্য পর্দা বেপর্দা নয়। এটা আমার কথা নয়, মুস্তাফার কথা। আমি আগে কোরআন বলছি, ফালা রাব্বুকা লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা। এই মেহবুব, আপনার কথাকে যে অমান্য করবে, আপনাকে যে অমান্য করবে, আপনার ভাষাকে যে অমান্য করবে, মুমিন হতে পারবে না। এবার আসুন, নবী রহমাতুল্লিল আলামিন, কি বললাম? রহমাতুল্লিল আলামিন, তাই তো? আসুন রহমাতুল্লিল আলামিনের একটা হাদিস শোনাই। বুখারী শরীফ, বুখারী শরীফের হাদিস। কি বললাম? বুখারী শরীফ। বুখারী শরীফের হাদিসের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। তো দেখবেন আমাদের বাড়িতে যখন অভাব হয়, তাই না? অভাব হয় তো মায়েরা কি করেন? পাশে বাড়ি থেকে ভাত দেনা করে সংসার চালায়, তাই কিনা? এই নিচেকার লোক আওয়াজ শুনতে পান না তো হুহা করেন। আমার কথা হুহা না দিলে আমি কি ভাববো জানেন? যে সব মরে গেছে। মানে একটা কথা শুনি, মানে একটা মৌলবী সাহেব ওয়াজ করছে, বুঝলেন? কান ধরে শুনবেন। মৌলবী সাহেব ওয়াজ করছে, তো মৌলবী সাহেব বলেছেন, বাবা পানিতে উলঙ্গ হয়ে যেও না। আচ্ছা বলেন, পানিতে কোন নবী আছে? কে জানে? নয়ন ভাই বাদে পানিতে কোন নবী বা কোন আল্লাহর ওলি আছে? বলেন, এত তো মিলাদ শুনছেন, বড় বড় জালসা করছেন, কোন নবী আছে? ও বাবা, এদিকে মনে নাই। আবার এদিকে জিজ্ঞাসা করা হয়, কাল কোন প্লেয়ারের সঙ্গে কার খেলা? তবে সচিন আছে, আজহার আছে, রাহুল দ্রাবিড় আছে। ওরে মুসলমান, হাই আল্লাহ, নাম বলছে শুনুন। 4জন নবী বা হায়াতে জীবিত আছে। কয়জন নবী? কয়জন নবী? নিচে বলা বলেন, কয়জন নবী? হ্যাঁ, কয়জন বললাম? একজনের নাম বলছি, আর 3জনের নাম বললে কিন্তু অসুবিধা আছে। বলে বলবো, হযরতে খিজির আলাইহিস সালাম, ইনাকে কেউ নবী বলেছেন, আল্লাহ ওলিও বলেছেন। ইনি পানিতে আছেন। এই ইমাম সাহেব জলসা করেছেন যে বাবা পানিতে তোমরা উলঙ্গ হয়ে যেও না। দাদু আর পোতায় জলসা শুনে আসতে, বুঝলেন? যাবার সময় নদীতে জল নাই, পানি নাই, আসার সময় এতটা পানি। দাদু টেনশন যে মৌলভী সাহেব বলেছেন, আর যদি আমি কাপড় ভিজাই তো আমার বউ ঢাকা নিবে আমাকে, যে কাপড় এত এত ভিজা যাবে তোমার, বুঝলেন? তো ওই ইমাম সাহেবের কথা না শুনে, বুঝলেন, পানিতে নেমেছে। যত পানি বাড়ে তত কাপড় তোলে, বুঝলেন? বুঝতে পারছেন? পানি যত বাড়ে কাপড় তোলে, মানে কাপড় ভিজালি। তো বলছে ইমাম সাহেব বক্তব্য দিলেন, মুফতি নুরুল হাসান বাঙ্গোলা মসজিদের হযরতে সাইয়্যিদিনা আবু হুরায়রা। উনি দরিদ্র সাহাবী রাসূল ছিলেন, অনাহারে ছিল, বাড়িতে খাবার ছিল না। দেখবেন এখনকার কিছু মুসলমান হয়েছে, মুসলমান মাদ্রাসায় পড়েনি, কথাটা বুঝবেন। মাদ্রাসায় জীবনে চোখে দেখেনি, মাদ্রাসার চোখাতে পা দেয়নি, ও কায়দা আম্মা পড়া কেমন অক্ষর দেখেনি, কোরআন পড়তে জানে না, বুঝলেন? ও তর্জমা জানে না। ও বেটা মুল্লা, মানে 3 দিন তাবলীগ করি, ওটা বন্ধ করে, ওটা বন্ধ করে। 3 দিন তাবলীগ করি, আর 3 দিন, বুঝলেন, 40 দিন তার ছিল্লা করি আর খুল্লা করি, বুঝলেন? এসি ফতোয়া দিতে, বুখারীতে পড়লাম নাকি নাভির নিচে হাত বাঁধা নাকি নবী করেননি। পড়েন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি দলিল দিচ্ছি নবী কি করেছেন না করেছেন। 2 নম্বর বলছে, 2 হাত তুলে মুনাজাত করা যাবে না, নবী করেননি। নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। 3 নম্বর বলছে, নবীর শানে কিয়াম দরুদ সালাম চলবে না, বুঝলেন? বুখারী পড়েনি। আসল বুখারী যদি ওদের সামনে দেওয়া হয়, তা আমি এই পান ক্যামেরায় মাইকম্যান, মাইকের মধ্যে যতগুলো আওয়াজ হচ্ছে, এলাকার সমস্ত তাবলীগকে ওপেন চ্যালেঞ্জ করলাম হাদিস দিয়ে। ওরা জীবনে বুখারী দেখেনি। বুখারী যদি খুলে দেওয়া হয়, কসম খোদার খেয়ে বলি, এসব মুল্লারা
থরথর করে পায়খানার মতো শুরু হয়ে যাবে। কারণ আসল নবী মুস্তাফা কি করতে বলেছেন? আল্লাহর নবীর হাদিসে আছে, নবী মুস্তাফা নিজের স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, খাদিজাতুল কুবরার শান কি ছিল? খাদিজাতুল কুবরা কাকে বলে? উনি যখন ইন্তেকাল করছেন, দয়ার নবী, মায়ার নবী, প্রেমের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী, দয়ার নবী, আমার মাথার মনি, মাথার তাজ, ও নবী মুস্তাফা, আপনার কাছে আমার বিবাহ হয়েছে, আপনার আমি শাদী করেছি, জীবনে কোনদিন কিছু চাইনি, আমি নিজের রাজত্ব ছেড়ে দিয়েছি, সমস্ত সব আল্লাহকে আপনার চরণে বিলিয়ে দিয়েছি, আমি রানী ছিলাম সেটাও বিলিয়ে দিয়েছি। নবী, আমি জীবনে পালঙ্কের খাট ছাড়া ঘুমাইনি, সোনার চামচ ছাড়া খাবার খাইনি, সোনার থালি ছাড়া খাবার খাইনি, আমি সোনার পালং ছাড়া ঘুমাইনি। আপনাকে বিয়ে করার পর ও নবী, আমি ছিলাম পাখির মধ্যে, চাকায়ের মধ্যে শুয়েছি, নবী গো, তবু মনে দুঃখ করিনি, তবু আপনার কাছে কোনদিন শখ আল্লাহ করি নাই। আর এখনকার স্ত্রী বুঝলেন, যদি ঈদের সময় স্বামীর কাছে বুঝলেন বেনারসি শাড়ি আর কাপড় আর ভালো মন্দ না পেলে কি করে বলেন তো? যদি আপনার পছন্দের নিলেন তো মুখটা ভারী হয়ে যায়, হয় না? কি হয় না? তখন মনে হয় যে ছুটি নিতে বুঝলেন একটা হুড়কা দিতে হবে, মানে খাইনটা দিতে হবে মনে হয়, তাই তো? তো ওই সময় খাদিজাতুল কুবরা কি বলেন? বলে, ও নবী গো, আমার মায়ার নবী, আমি আপনার কাছে আর বেশি দিন মেহমান নয়, আমি দুনিয়া ছেড়ে চলে যাব। আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করে জান্নাতুল বাকির কবরে ঘুমাইব। নবী গো, আমি একটা জিনিস চাই। বলে, বলো খাদিজা কি চাও? বলে, নবী, আমি ইন্তেকাল করব, আমি কিছু দান বাড়ি চাই না, আমি স্বর্ণ গয়না চাই না, আমি টাকা পয়সা চাই না। নবী বলেন, বলো খাদিজা কি চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে, আপনি যে নিজের জন্য কাফনখানা রেখেছেন, ওই কাফনটা দিয়ে মাটিতে দাফনাবে। কি বললেন? যে হুজুর, আপনি যে নিজের জন্য কাফন মুবারক রেখেছেন সেটা আমার তার চাই। নবীর স্ত্রী নাকি খাদিজাতুল কুবরা, নবী রাজি হয়ে গেলেন। নবী রাজি হয়ে গেলেন। আমরা নবী পাগল দিবানা রে মুমিন ভাই, আমরা নবীর পাগল দিবানা। ছেড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা নবী পাগল দিবানা রে মুমিন ভাই, আমরা নবীর পাগল দিবানা। মক্কা হইতে মদিনা যেতে মাঝখানে এক গর্ত আছে, মক্কা হইতে মদিনা যাইতে মাঝখানে এক গর্ত আছে, সেই গর্তেতে আশ্রইলাম নবী প্রেমের বাহানা রে নবীরা, আমরা নবীর পাগল দিবানা। নবীকে যখন বললেন তো হযরতে খাদিজাতুল কুবরার কথা নবী রাজি হয়ে গেলেন। যেহেতু স্ত্রী, যদি স্বামীর কাছে স্ত্রী মরার আগে কিছু চাইতো দেবে স্বামীরা, কি বলে? যাদের বিয়ে হয়েছে তারা হ্যাঁ করবেন, যাদের বিয়ে হয়নি তারা হ্যাঁ করিবেন না। শুরু শুরু তো যে বউয়ের মুখ দেখেনি, কথাই আছে, দিল্লি কালা জমি খায়া অভিপাস খায়া, জল না খায়া অভিপাস খায়া।
যে বিয়ে করেছে সেও বুঝছে, আর না করেছে সেও বুঝছে, বুঝলেন, ইঙ্গিতে বুঝেন। তো নবীজিতে রাজি হলেন। এমন সময় জিবরিল আমিন বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জিবরিলের সালাম নেই, বলে জিবরিল খবর, বলে আল্লাহ পাকের তরফ থেকে খাদিজাতুল কুবরাকে আপনি কাফন দেবেন না। বলে কেন? বলে আল্লাহ পাক গায়েবী আওয়াজ দিয়ে বলছেন, হে মাহবুব, আপনি যে নিজের জন্য কাফনটা রেখেছেন, ওই কাফন আপনি রেখে দেন। আমি আপনার স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আমি আল্লাহ জান্নাত থেকে জান্নাতি কাফন, জান্নাতি লেবাস আমি তৈরি করে রেখেছি। বলে বলুন তাহলে কে ছিল নবীর স্ত্রী? হ্যাঁ, নবীর কয়জন স্ত্রী? 9 জন। কয়জন? 9 জনের মধ্যে সব থেকে প্রথম স্ত্রী কি নাম? খাদিজাতুল কুবরা। কি নাম? বলে বলেন কি নাম? খাদিজাতুল কুবরা। জান্নাত থেকে উনি কাফন পেয়েছিলেন। যাই হোক, কিছুদিন পরে আম্মাজান খাদিজাতুল কুবরা দুনিয়া ছাড়লেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করার পর নবী আমার খুব গমগীন হয়েছিলেন, নবী আমার খুব দুঃখ পেয়েছিলেন, কষ্ট পেয়েছিলেন। এই খাদিজাতুল কুবরা কে যখন নবী জানাজা পড়ালেন, ওনাকে দাফন মুবারক করলেন জান্নাতুল বাকি কবরস্থানে। জান্নাতুল বাকি শরীফে ওনাকে রওজায় কবর করা, রওজা করা হলো, ওনাকে দাফন দেওয়া হলো। নবী কি করলেন? আজকে বলুন, আমরা জানাজা মানুষ মরলে কবরে মাটি দেই না পালিয়ে আসি? অনেক লোকে পালিয়ে আসি। হাদিস শুনুন, আল্লাহর নবী বলছে, যে ব্যক্তি জানাজার প্রথম থেকে নিয়ে কবরে মাটি দেওয়া অবধি, দোয়া অবধি দাঁড়িয়ে থাকলো, সে উহুদ পাহাড় বরাবর নেকি অর্জন করলো। বলেন। আর যে ব্যক্তি পালিয়ে আসলো জানাজা পড়ে অর্ধেক নেকি। বলুন, আপনি নেকি করতে গিয়েছেন না পালিয়ে আসতে গিয়েছেন? কি করতে? হ্যাঁ, তাইলে জানাজা পড়ে পালিয়ে আসবেন না সমস্ত কাজ করে আসবেন? কি করবেন? তো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মাটি দিলেন। নবী মুস্তাফা সাহাবায়ে কেরাম দিয়ে কবরকে ঘেরলেন। নবী ওখানে সূরা ইয়াসিন পড়লেন, সূরা রহমান পড়লেন, আরো কোরআন পাকে 4 কুল ফাতিহা পড়লেন। পড়ার পর নবী মুস্তাফা দুই হাত তুলে দোয়া করলেন। এই হাদিসটা কোথায় আছে? বুখারী মিশকাত শরীফের মধ্যে। বাবুল জানাজা। যে ওয়াহাবি, যে লামধাবি, যে দেওবন্দি, যে তাবলিগি, নাগপুরটা ছুটুন্দার মৌলভীরা বলে যে দুহাত তুলে কবরে জানাজাতে দোয়া নবী করেনি। ওপেন চ্যালেঞ্জ করে বলছি, আসো দেখিয়ে দাও যে নবী করেছে কিনা। কারণ খাদিজাতুল কুবরা সামনে নবী কবরে দাঁড়িয়ে দোয়া করেছেন। তাইলে দোয়া করা নবীর সুন্নাত, আর নবীর সুন্নাতকে বাতিলকারী যে ওয়াহাবি লামধাবী কখনোই মুসলমান হতে পারে না। হ্যাঁ, মুসলমান হওয়া অত সহজ? যদি কলমা পড়ে মুসলমান হয় তো হিন্দুও মুসলমান হবে, হবে না? হ্যাঁ, আসছে চতুর্বেদী, আসছে আপনাদের দাওয়াত করা আল্লামা মাওলানা নাসিম খান চতুর্বেদী, তিনি বাইবেল গীতা নিয়ে বলবেন। তাহলে কালেমা পড়ার নাম মুসলমান নয়। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, ধরুন এই ভাই আজকে হিন্দু, কথার মাধ্যমে কি, ইনি আমার হাতে হাত দিয়ে কালমা পড়লেন, পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ। ইনাকে বললাম কালকে আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ পড়িয়ে, তার আগে সকালে মারা গেল, বলুন এর জানাজা হবে কি হবে না? কি করেছে? লা ইলাহা। আমি যেটা আমি বক্তা মানুষ না, আমি মুফতি মানুষ, ফতোয়া দিচ্ছি, 2-4টা যেটা ব্রেনটে ঢুকবে। মানে আমাদেরকে তো ওয়াজ করে দিয়েছে, ইটা বিদাত, উটা শিরিক, উটা হারাম, উটা চিরিক। বুঝলেন? সবই আমাদের শিরিক বেদাত, এছাড়াও আর আমি কিছু জানি না। শিরিক কাকে বলে, বেদাত কাকে বলে, ইনশাল্লাহ আমি বুঝাবো। যেটা আপনারা 1 মাস বা 3 মাস ধরে আমার বিভিন্ন হাদিস শুনলেন। আর তো ধরুন ইনি মারা গেলেন, আচ্ছা বলুন তো ওই ব্যক্তির জানাজা হবে?
আপনাদের মশলা কি বলে? পানির বোতল কাটেন। জানাজা হবে না, ওকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়েছেন, মারা গিয়েছে, কিন্তু যতক্ষণ না ওকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়াবেন ও ততক্ষণ না মুসলমান হবে না। তাহলে কি বোঝা গেল? লা ইলাহা ইল্লাল্লাহ তে ঈমান নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে রিসালাত রয়েছে, ঈমান রয়েছে। দুই নাম্বার, তাহলে কি বোঝা গেল? দুইটা হাদিস পেলাম, দুহাত তুলে মোনাজাত করা আল্লাহর নবীর হাদিস থেকে জায়েজ আছে। নবী মুস্তাফা মিশকাত শরীফ হাদিসের পৃষ্ঠা নাম্বার 133, হাদিস নাম্বার 1012 মধ্যে আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم يا ايها المسلمين فحمد الله على الصلاة النبي সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন, আল্লাহ নবী বলছেন যে হে মুসল্লিগণ, তোমরা প্রথমে নামাজ শেষ করো, নামাজ শেষ করে তোমরা কি করো? আল্লাহর প্রতি হামদ করো, তারপরে কি করো? নবীর প্রতি দরুদ করো। ইয়া আইয়ুহাল মুসাল্লি, এই মুসল্লিগণ, আদ-দুআউল মুমিনিনা ওয়াল মুমিনাত, সমস্ত মুমিন মুমিনাতের জন্য নামাজে সালাম ফিরিয়ে দুই হাত তুলে দোয়া করো। তাহলে কি বোঝা গেল? যে নামাজের অবস্থায় দুই হাত তুলে যারা দোয়া করে না তারা মুসলমান হতে পারে না। চ্যালেঞ্জ থাকলো, কারণ নবী দোয়া করে গেছেন, রাসূলুল্লাহ দোয়া করেছেন, ওমর ফারুক দোয়া করেছেন, ওসমান গনি দোয়া করেছেন, আবু বকর সিদ্দিক দোয়া করেছেন, হযরত ইমাম আবু হানিফা দোয়া করেছেন, ইমাম শাফি দোয়া করেছেন, ইমাম মালিক দোয়া করেছেন, ইমাম হাম্মালি দোয়া করেছেন, ইমাম তাকি দোয়া করেছেন, ইমাম নাকি দোয়া করেছেন, ইমাম হাসবি দোয়া করেছেন, ইমাম আসকালানি দোয়া করেছেন। পৃথিবীর সমস্ত আইম্মায়ে গণ, মুজতাহিদগণ সকলে মিলে নামাজের অবস্থায় দু হাত তুলে দোয়া করা সুন্নাতের রাসূল বলে মেনে নিয়েছে। আর 3 দিন 3টা হাদিস পড়ে বলছে এটা হারাম। আচ্ছা, শিরক, শিরক কাকে বলে? আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করলে সে হারাম, তাই তো? হ্যাঁ, আজকে আপনি কিয়াম করবেন, তুমি এটা শিরক। এলাও কিয়াম করাকে আমরা বলি ইয়া নবী তুমি আল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলি। আমরা কি বলি? বলছি ইয়া নবী সালাম আলাইকুম। তারা বলছে ইয়া নবী কেন আগে বলছো? বলছে ইয়া নবী তো বলা যাবে না, বলছে আগে নবীকে সালাম দাও। আরে তুই তো কাকে ফেল হয়ে গেলি, কারণ আল্লাহ পাক হযরত মুসাকে কোরআনে ডেকেছেন মুসা বলে। কি বলে ডেকেছেন? কথা বলেন, কি বলে ডেকেছেন? মুসা বলে। হারুনকে ডেকেছেন হারুন বলে। ফারিস্তা জিবরিলকে ডেকেছেন জিবরিল বলে। ইব্রাহিমকে ডেকেছেন ইব্রাহিম বলে। ইসমাইলকে ডেকেছেন ইসমাইল বলে। তাহলে 25টা নবীর নাম কোরআনে আছে। কতটা নবীর নাম? কতটা নবীর নাম কোরআনে আছে? 25টা। কিন্তু আমি বলছি কেউ দেখাতে পারবে না যে মুসা নবীকে বলেছেন এই মুসা, এই দাউদ, এই সুলেমান, এই ইয়াহইয়া, এই জাকারিয়া। কিন্তু না, কিন্তু কুরবান যান আপনি যার গোলাম, আপনি যার উম্মাহ, আপনি যাকে রাহবার, আপনি যাকে আকা, আপনি যাকে মুস্তাফা বলে মেনে নিয়েছেন, আল্লাহ তাকে বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহান নবী ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। তাহলে আজকে আমরা ইয়া নবী বলি, আল্লাহ প্রথমে বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, yani এই নবী। তোমরা বলে ইয়া নবী, yani ইয়া নবী বলে ডাকা আল্লাহ পাকের তরিকা। এটা কোরআন থেকে দলিল। খুলো সূরা মুজাম্মিল, খুলো সূরা মুদাসসির, সূরা বাকারা খোলো, ইমরান খোলো, সব জায়গায় আল্লাহ পাক নবীকে বলেছেন এই রাসূল জোরে বলুন। হ্যাঁ, তাহলে এখন বলুন মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? এই জোরে বলুন, মোল্লার কথা না আল্লাহর কথা? হ্যাঁ, আমরা তো আল্লাহর কথা মানি না, মানছি? হ্যাঁ, আমার বাপ দাদা সবে বয়সের হালুয়া রুটি খাইতে জান ভরে গেল,
তার পোতা 3টা মোবাইলে 3 দিন বই বলবে, বুঝলেন? ওর বাপ দাদু মহানবের খিচড়ে খাই জিভাকে পচিয়ে দিল, বলছে হারাম। আরে খিচুড়া করা এটা ইমাম হোসেনের সুন্নাত নয়, খিচুড়ি করা আদম নবী থেকে নিয়ে 1,25,000 নবীর সুন্নাত। এর দলিল আছে, দলিল ছাড়া মুফতি সাহেব কথা আমি, কারণ আমার লাইভ হচ্ছে, আর আমার এই লাইভটা আপনার অল ইন্ডিয়ানের সারা বিশ্বে শুনে, কারণ এটা এমনই একটা কাজ করা আছে, আমি এখানে বাংলায় বলবো, যেখানে যে দেশে যাবে সেই ভাষায় আলোচনা হবে। তাহলে কি বোঝা গেল? কি বোঝা গেল? যে খিচুড়া করা আগেকার নবীর সুন্নাত, নূহ নবীর সুন্নাত। আচ্ছা, হালুয়া রুটি করা নবীদের সুন্নাত। না জেনে শুনে দলেও দেওয়া আমাদের কাজ, বুঝলেন? তাহলে জানিয়ে না জেনে ফতুয়া দেওয়া আরেকটা কথা। ও যদি আলেম না হয়, মশলা বলা ওর জন্য হারাম। কোন জাহিল বাংলা বই দেখে, আচ্ছা বলুন, কোরআনটা দাও, কোরআনটা দাও, কোরআনটা দাও, আমার হাতে দাও, আজকে খেলা ভালোই দেখা হবে না। আচ্ছা এটা কি, এটা কি জোরে বলুন। আচ্ছা কোরআনে পাক এটা আরবিতে হয়েছে না বাংলাতে? হ্যাঁ, কিসে? আরবি। আচ্ছা, যখন কোরআন অবতীর্ণ হয়েছিল তখন ফেসবুক ছিল, ইন্টারনেট ছিল, গুগল ছিল? হ্যাঁ, তাহলে নবীর উপরে হাদিস অবতীর্ণ আরবিতে, কোরআন তর্জমা আরবিতে, আর তুমি নিজের মন গড়া তর্জমা করবা বাংলায়। তাহলে বলুন, বাংলা বই এখন যেগুলো বাংলা বুখারী, মুসলিম, আরো অত্যাধিক কিতাবের তর্জমা সুন্নাহ শরীয়তে নিষিদ্ধ, যদি বাংলা কোরআনের তর্জমা করতে হয়, খাজাইনুল ইরফান বাংলাদেশের একটি পীর, একদম সহি আকীদা, ইমামে আজম আবু হানিফার মত, ইমামে শাফিঈর মত, ইমামে হাম্বলীর মত, ইমামে মালিকের মত, 4টা ইমাম মতে বাংলার তর্জমা মোবাইলে পেয়ে যাবেন। খাজাইনুল ইরফান, কানজুল ঈমান। মাইকে বুঝে যাচ্ছে, বাইরে কোনো আওয়াজ নাই, মাইক দাওনি? আচ্ছা, দরুদ আল্লাহুম্মা দেখো বাংলা করিয়ে ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আওয়াজ দাও। অযথা দোকানে ঘোরাঘুরি না করে সামনে অনেক জায়গা আছে, এসে আসন গ্রহণ করুন। হাত দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, হাত দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, বেশি বলুন ইয়া রাসূলুল্লাহ। নারে হায়দার, নারে হায়দার, দুলে মুজাসসাম রাসূলুল্লাহ
জিবরাইল চুমে দরবার লাভ থেকে লা ইলাহা আলিফ থেকে ভাই আল্লাহ আর মিম থেকে হয় নামে মোহাম্মদ নবী যিনি রাসূলুল্লাহ শহীদ আজম ইমাম হুসাইন শহীদ আজম ইমাম হুসাইন জিবরাইল চুমে দরবার আজিজান তাইলে বুঝতে পারলাম। আচ্ছা বলুন, আজ থেকে নামাজের পর 2 হাত তুলে মুনাজাত করবেন তো? করবেন তো? হ্যাঁ, আচ্ছা। কবরে গিয়ে পালিয়ে আসবেন না, জানাজা শেষ করে একদম মাটি দিয়ে আসবেন তো? দোয়া করে আসবেন। আচ্ছা, তাহলে কি বোঝা গেল? শিরিক বুঝতে পারলাম। বিদআত, বেদাত কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা, বেদাতে মুবাহ। বেদাতে হাসানা কাকে বলে? যেটা ভালো বেদাত। যেমন ধরুন, আমি ইতিপূর্বে জুম্মাতে বলেছিলাম যে নবীর জামানায় যে কোরআন নাজিল হয়েছিল এর মধ্যে কিন্তু যাবার জেদ ছিল না নবীর জামানায়। এখন যাবার জেদ আছে? আছে না নাই? পড়তে না জানলে আকার ওকার লাগে, আছে না নাই? কি নবীন ভাই, আছে তো? যাবার জেদ আছে তো? তাহলে এই নবীর জামানায় কোরআনে যাবার জেদ ছিল না। নবীর জামানায় এইভাবে কোরআন আপনার ছিল না, কি নাম যে মানে কোরআনের মধ্যে একত্র পাটি বাঁধা ছিল না। তাহলে এটা আবু বকর সিদ্দিক করেনি, ওমর করেনি, ওসমান করেনি, হায়দার করেনি, কোন সাহাবী করেনি, কোন তাবেঈন করেনি, খোলাফায়ে রাশিদিন করেনি। তাহলে এটার মধ্যে কোন ইমাম যাবার জেল লাগায়নি, কোন ওলি যাবার জেল লাগায়নি। তাইলে বলুন, যদি আজকে আমি কিয়াম করি তো এটা বেদাত, ওরা ফতোয়া দেয়, তাই না? দোয়া করা বেদাত, হালুয়া রুটি করা বেদাত। তো ওই কাকমুল্লাদেরকে জিজ্ঞাসা করুন যে তুমি যে কোরআন পড়ছো, এ কোরআন তো পড়াও কি? জোরে বলুন, কোরআন তো পড়াও কি? বেদাত ভাই ভাই। ই বললে বলা ছেলে, তো লোহের দন্ধে বলা ছেলে। ইন্টারনেট খুলে দেখেন, সব জায়গায় লেখা আছে। আমার ইউটিউবে লেখা আছে, রামপুরহাট ভাটসালের একটা জালসায় লেখা আছে, সুন্নিদের পৌষ মাস, ওয়াহাবিদের সর্বনাশ। মুনাফিরাই লেখা আছে। কি আমি তো হাসে আসে না, ওরা মুনাফিরা জেদ করে, কিন্তু জীবনে বাপের কাজে আসবে না ওরা। আচ্ছা, তাহলে বলুন, পাকা মসজিদে নামাজ পড়া কি? নবীর জামানায় পাকা মসজিদ ছিল? নবীর জামানায় মাইক ছিল? তাহলে এই মাইকে ওয়াজ করছে মৌলভী সাহেব, এটা কোন বেদাত? নবীর জামানায় এই ছিলা পাঞ্জাবি মেশিনে ছিল না, নবীর জামানায় চশমা ছিল না, নবীর জামানায় মোবাইল ছিল না। আরে মোল্লা, আমি তো বলবো নবীর জামানায় তোমার বাপও ছিল না, মাও ছিল না, তুমিও বেদাতি সন্তান। হ্যাঁ, দলিল কোন দিকে আসবে? সওয়ালে চুনি, জবাবে চুনা। ফার্সি ভাষায় তুমি যেমন সওয়াল তার জবাব উত্তর। তাহলে কি বোঝা গেল? এটা ভালো বেদাত। পাকা মসজিদে মানে মসজিদ যাতে নির্মাণ ভালো লাগে, এর জন্য ভালো কাজ। এইখানে মাইকে ওয়াজ করা, পাড়ার লোক শুনবে, যেনারা মুরব্বী আসতে পারে না, শুনে তারা আমল করবে। এই কোরআনের মধ্যে যাবার যে কে লাগিয়েছিল? একজন মুসলমান মানুষ, যার নাম হাজ্জাজ বিন ইউসুফ। তখনকার জামানায় কোরআন পড়তো ভুলভাল, বিনা জাবারওয়ালা। এতে ভুল পড়তো দেখে উনি জাবার
গলা লাগিয়েছেন, তাহলে একটা আম সাধারণ আম পাবলিক, কোন আলিম নয়, কোন মৌলবি নয়, মুফতি নয়, মুহাদ্দিস নয়, যদি তার লাগানো জাবাতের কোরআন পড়া মোল্লা তোমার জন্য জায়েজ হতে পারে, তোমাকে ওপেন করে বলছি নবী মুস্তাফার সাথে দাঁড়িয়ে কিয়াম করা জায়েজ আছে, নবীর সাথে দাঁড়িয়ে সালাম করা জায়েজ আছে, নামাজের শেষে দিলে হাত দিলে জায়েজ আছে, এগুলো আশা হবে আমরা করে গেছে। আসুন এবার ইনশাল্লাহ বক্তা আসবে, আর আমি একটা হাদিসে পাঠ করবো, পরে ইনশাল্লাহ বক্তব্য আমি সমাপ্তি করব। আসুন আসুন আপনাদের বক্তা আসছে, আমি বলবো এখান সেখানে, যেহেতু আপনারা আমাকে রেখেছেন আমার বক্তব্য প্রায় শুনবেন। আমি হলাম ঘরকা মৌলবি দালকা বারাবার, আমাকে প্রায় দেখতে পাবেন, মাহফিলে ওয়াজ করবো ইনশাল্লাহ। আপনারা প্রত্যেকে বলবো এখানে সেখানে না থেকে আসুন। এবার 2 নম্বর লাস্ট পয়েন্টের হাদিস, লাস্ট হাদিস বুখারী শরীফ, কোরআন শরীফে আছে। জি, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত জনাব চতুর্বেদী সাহেব, নারে তাকবীর। বসে পড়ুন। ইনশাল্লাহ যেহেতু আপনাদের সামনে এমনই একজন বক্তা হাজির করেছি, প্রত্যেক আলিমদের মুখে আমরা আরবি ভাষা, উর্দু ভাষা, ফার্সি ভাষা, বাংলা ভাষা, কেউ কোন আলেম ওলামা ইংরেজিতে বক্তব্য রাখেন, কিছু কিছু কথা বলেন, কিন্তু ইনাকে যে সামনে আনা হয়েছে ইনি হলেন একজন চতুর্বেদী। মানে চতুর্বেদী মানে বুঝতে পারলেন কি কি চতুর্বেদী মানে উনি সব ভাষা নিয়ে আলোচনা রাখবে। তো যাই হোক, আমি ছোট্ট একটা হাদিস যেহেতু পড়েছি হযরতের কাছে, এই জায়গা নিয়ে 10 মিনিটের মধ্যে শেষ করছি। আচ্ছা আসুন, কোরআন পাকে 6 পারা সূরা আল মাইদার মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ কোরআনে বলেছেন, এই মুসলমান, এই ঈমানদার বান্দাগণ, তোমরা আমাকে কি করো? তোমরা ওসিলা আমাকে ভয় করো, যারা আমার প্রতি ঈমান এনেছে, আর যারা ভয় করেছে তোমরা ওসিলা তালাশি করো। এখানে কিসের ওসিলা বলা হয়েছে? কোন নামাজের ওসিলা? কারণ আপনাকে আমি একটা কথা লাস্ট পয়েন্টে বলে যাই, দেখবেন নামাজ সব জামাতেই আছে নাকি হাজরত? হ্যাঁ, আমি কাউকে কিছু বলছি না, নামাজ সব জামাতেও আছে, কিন্তু জান্নাতি একটাই জামাতের মধ্যে পাবেন। সেটা কোন জামাত আমি সংক্ষিপ্ত রাস্তা আলোচনা করব। কথাটা বলি আসুন। আমি বলতে চাইছিলাম, আল্লাহ বলছেন, এই ঈমানদার বান্দাগণ, যারা বিশ্বাস করেছে, ঈমান এনেছে, তোমরা ওসিলা তালাশি করো। ওসিলা তালাশি করতে গিয়ে রাস্তার মধ্যে যদি তোমার মৃত্যু হয়ে যায়, তোমার জন্য তুমি কামিয়াবি হাসিল করে দিলাম। এবার আসুন, মাসে তো পাচ্ছে না, পাচ্ছে না, পাচ্ছে না, পাচ্ছে না, পাচ্ছে না, পাচ্ছে না। যাই হোক, এবার আসুন, মাদ্রাসার সিলেবাস কিতাব সিয়াহ সিত্তার মধ্যে, আচ্ছা আমাদের সিয়াহ সিত্তা হাদিস কয়খানা? 6খানা।
কয়খানা? ছয়খানা। ছয়খানার মধ্যে 3 নম্বর হাদিস বুখারী কোরআনের পরে পরে বুখারী শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ। ইবনে মাজার মধ্যে হাদিস নাম্বার 3828, এটা হলো সৌদি আরব দারুস সালাম রিয়াজ থেকে প্রিন্ট করা হাদিস এটা, এবং হাদিসটা লম্বা আছে। আল্লাহর নবীর দরবারে একজন এরাবি 2 চোখে অন্ধ। আচ্ছা বলুন, কোন বাচ্চা যদি মায়ের পেটে অন্ধ হয় কেউ ভালো করতে পারবে? কোন বিজ্ঞান, কোন দার্শনিক, কোন গবেষণা পারবে? কারণ ক্ষমতা আছে? নাই। কিন্তু ওই ব্যক্তি আল্লাহর নবীর দরবারে আসলেন, নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আমি আফসোসের সহিত আমার যদি 2টি হাত ভেঙে যেত আমি শুকরিয়া আদায় করতাম, পা ভেঙে গেলে শুকরিয়া আদায় করতাম, মাজা ভাঙলে আমি শুকরিয়া আদায় করতাম। কিন্তু নবী গো, আল্লাহ আমাকে একটা নিয়ামত দিয়েছিলেন, আমার সে চোখ দুটো নষ্ট হয়ে গেছে, মায়ের পেট থেকে নষ্ট। ও দয়ার নবী, আমার মন চাই যে আপনাকে সারা বিশ্বের মানুষ নুরানি চেহারা দর্শন করছেন, নবী পাক আপনার চেহারা দেখছেন, আমার মনে চাই আপনাকে দেখবো। নবী গো, আমি নিজের মা বাবাকে দেখবো, নিজের গ্রামবাসীকে দেখবো, সাহাবায়ে কেরামদেরকে দেখবো, কিন্তু দয়ার নবী আমি আফসোস, আমি করলাম কি, 2 চোখে অন্ধ, নবী আমি দেখতে পাই না। দয়া করে আপনি আমার জন্য দোয়া করে দেন যাতে আমি নয়ন ভরে আপনাকে দেখতে পারি। সুবহানাল্লাহ। নবী পাক কি বললেন যে এই নবী যাও ওযু বানাকে আজা। নবী বলছেন ওযু বানিয়েছো, ওযু বানিয়ে আসলো। নবী বলছেন 2 রাকাত নফল নামাজ পড়ো। 2 রাকাত নফল নামাজ পড়লেন। নামাজ পড়ার পর নবী বলছেন, তুই পৃথিবীর মধ্যে কাকে বেশি ভালোবাসিস? তুই যাকে বেশি ভালোবাসিস তার নামের ওসিলা দিয়ে দোয়া চাও, আল্লাহ তোর দোয়া কবুল করবে, চোখ ভালো হবে। জোরে বলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি, হ্যাঁ বলুন হযরত। হ্যালো, ওনাকে দিব এবার, ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, ওনাকে দিব। এবার আসুন, ওই ব্যক্তি আল্লাহর নবীর কথা মোতাবেক আল্লাহর দরবারে হাত তুলে, হে পরওয়ারদিগার আলম, আমি 2 চোখে অন্ধ, আমি দুনিয়া দেখতে পাই না, আমি মদিনা দেখতে পাই না, আমি কাবা বাইতুল্লাহ দেখতে পাই না, আমি কি নবী দেখতে পাই না। আল্লাহুম্মা ওহিব্বাকা ওয়াসিলাতা, হে আল্লাহ তোমার কাছে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওসিলা দিয়ে বলি, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো, আর যেন আমি 2 চোখের নবীকে দেখতে পাই। যেমন বলা সঙ্গে সঙ্গে মুনাজাত শেষ করে মুখের মধ্যে যেমন মিলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে 2টি অন্ধ চোখ নবীর নাম দেওয়া মাত্র কানের সঙ্গে সঙ্গে তাহলে কি বুঝা গেল যে নবীর নামে ওসিলা দিয়ে দোয়া চাওয়া যায় গেছে, হুজুরদের নাম দিয়ে ওসিলা দিয়ে দোয়া চাওয়া যায় গেছে, পাকপাঞ্জাতের আলে রাসূলের নাম দিয়ে দোয়া চাওয়া যায় গেছে। তাহলে দোয়া চাওয়া সব জায়গায় যায় গেছে, যায় গেছে, যায় গেছে। এটা কেউ কোন দলিল করতে পারবে না যে হাদিসটা বললাম। অবশ্যই আপনারা অনেকেই খেয়াল করবেন, আমি প্রত্যেকেই বলবো, কমিটিদেরকে বলবো, ওইখানে লোককে না বসিয়ে সামনে বসাও, চতুর্বেদী নিয়ে সামনে বসাও। হ্যাঁ, মানে আসলে কি জানেন, দেখবেন মায়েরা মুরগি বসায় ডিম 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 ডিম। তো কি বলবো, মায়েরা ভালো লাভ করবো কি? আসল বলো যাই হোক, মাইক ম্যান আমি বলবো মাইক ঠিক করে, মাইকে গলা টানছে, যেহেতু আমাদের একদিনটা জলসা করেছি, কালকে প্রোগ্রাম করে গলা বসে, আজকে গলা বসে।